আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভিএইচএসএনডি। আপনারা জানেন যে ভিএইচএসএনডি সাবমিট করার যে নিয়ম সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং তাতে অনেক বিষয় অ্যাড হয়েছে এবং সবগুলোই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হয়। তো সেটা কিভাবে করবেন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, আবারও আজকে নতুন করে দেখব। মোর অপশন আছে এবং মোর অপশনে আপনারা আসবেন। মোর অপশনে আসার পরেই ইভেন্টসে গেলেই আপনারা এখানে 4টে অপশন পেয়ে যাবেন। তার মধ্যে থেকে দেখুন এই যে ভিএইচএসএনডি রয়েছে, সেই ভিএইচএসএনডিতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে ঠিক এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। যাদের দেখবেন এই যে অ্যাড ভিএইচএসএনডি ডিটেলস রয়েছে, সেই ওয়ার্কারদেরকে বুঝতে হবে আপনার সেন্টারে ভিএইচএসএনডি সেই মাসে সাবমিট করা হয়নি। তো আমি এই সেন্টারে ফিল আপ করবো। কীভাবে ফিল আপ করবেন এবং কত সংখ্যা বসাবেন সেগুলো আজকে আলোচনা করব। তো দেখুন আমি এই যে অ্যাড ভিএইচএসএনডি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল ডেট, অর্থাৎ আপনার যে দিনে ভিএইচএসএনডি হয়েছে আপনার সেন্টারে সেই দিনের ডেট আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। তো আমি এই সেন্টারে যে এই যে ক্যালেন্ডার রয়েছে সেখানে ক্লিক করব। সবার আগে আপনাকে এই কাজটি করতে হবে। তো এই সেন্টারের যেহেতু 6 তারিখে হয়েছিল, আমি 6 তারিখ সিলেক্ট করে নেব। এখানে 6 তারিখ সিলেক্ট করার পরে এই যে নিচের দিকে ওকে আছে সেই ওকেতে আপনাকে ক্লিক করতে হবে। আমি 6 তারিখ ক্লিক করে নিলাম এবং ওকেতে ক্লিক করে দিলাম। এখানে দেখুন ডেটটা কিন্তু চলে আসলো। তারপরে দেখতে পাচ্ছেন পার্টিসিপেন্ট। তো এখানে পোস্টগুলো দেওয়া রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সেই পোস্টগুলো, অর্থাৎ যেদিন ভিএইচএসএনডি হয়েছে আমি যে সেন্টারের ফিল আপ করছি 6 তারিখে, ওই দিন যে ভিএইচএসএনডি যখন হয় তখন কারা কারা প্রেজেন্ট ছিলেন সেটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যখনই আপনি দেখতে পাচ্ছেন এখানে AWW, AWH, ANM দেওয়া রয়েছে, সব পোস্টগুলো আছে, যারা ছিল তাদের উপরে টিক করলে এগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমি সিলেক্ট করে নেব। দেখুন AWW, AWH, ANM, আশা এবং আদার্স এইগুলো প্রেজেন্ট ছিল, সেহেতু আমি এইগুলো কিন্তু সিলেক্ট করে নিলাম। তারপরে যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারিজ। এখানে দেখুন বেনিফিশিয়ারিজের ঘরে অনেকগুলো অপশন রয়েছে, আমরা সবটাই আলোচনা করব। প্রেগনেন্ট উম্যান, অর্থাৎ আপনার গর্ভবতী মহিলা ওই দিন কতজন গিয়েছিল, অর্থাৎ আপনার ভিএইচএসএনডিতে। তারপরে আপনাকে ল্যাকটেটিং প্রসূতি মা কতজন গিয়েছিল, চিলড্রেন অর্থাৎ 6 মাস থেকে 6 বছর, তারপরে অ্যাডোলেসেন্স গার্ল অর্থাৎ কিশোরী মেয়েরা যদি যেয়ে থাকে সেদিনকে সেই সংখ্যাও আপনাকে এখানে বসাতে হবে। মাদার্স অফ চিলড্রেন, অর্থাৎ মাদার্স অফ চিলড্রেন বলতে যেসব বাচ্চারা রয়েছে তারা তো অনেকেই মায়ের সঙ্গে যেয়ে থাকে, তো সেই সংখ্যাটাও আপনাদেরকে বসাতে হবে। গার্জেন অফ চিলড্রেন, অর্থাৎ যদি মায়ের সঙ্গে না গিয়ে বাড়ির অন্য কোনো গার্জেনের সঙ্গে যদি ভিএইচএসএনডিতে অ্যাটেন্ড করে থাকে সেই সংখ্যাটা আপনাদেরকে বসাতে হবে। তারপর দেখুন আমি এখানে একটা এই সেন্টারে যেটা আমি ফিল আপ করছি তার ডেটা আমি এখানে বসিয়ে দেবো। এখানে আমি ডিটেলস বসানোর পরেই যেটা করতে হবে, এই যে নেক্সট বাটন রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং পরবর্তী পেজে যেতে হবে। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ভ্যাকসিনেশন, অর্থাৎ এই যে ভ্যাকসিনেশন রয়েছে তার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন রয়েছে। সেই তীর চিহ্নে ক্লিক করলেই কিন্তু অনেকগুলো পেজ আবার খুলে যাবে, অর্থাৎ ভ্যাকসিনেশন কাদের হয়েছে। এখানে দেখুন গর্ভবতী মহিলা, চিলড্রেন, অ্যাডোলেসেন্স। আপনাকে মাথায় রাখতে হবে আগের যে পেজ আপনি ফিল আপ করলেন সেই পেজের সঙ্গে কিন্তু আপনাকে মিলটা রাখতে হবে। অর্থাৎ আপনি এখানে দেখুন আমি আবার ব্যাকে গিয়ে দেখে নেব যে গর্ভবতী কতজন করেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে ব্যাকে গিয়ে এখানে গর্ভবতী আমি 4 জন করেছি, সেহেতু এখানে কিন্তু আমাকে 4 করে দিতে হবে, অর্থাৎ ভ্যাকসিনেশন 4 জনের হয়েছে। এখানে তারপর দেখুন চিলড্রেন 5 করে দিলাম এবং অ্যাডোলেসেন্স যেহেতু কেউ ছিল না সেহেতু আমি কিন্তু 0 করে দেবো। তবে মাথায় রাখবেন কেউ যদি না থাকে তাহলে কিন্তু সেই ঘর ফাঁকা রাখা যাবে না, আপনাকে সেখানে 0 বসাতে হবে।
তারপরে দেখুন এই ঘর হয়ে গেল এবং এখানে সাবমিট করার কোনো ব্যাপার নেই। তারপর আপনাকে যেটা করতে হবে, এই যে সাপ্লিমেন্ট রয়েছে, অর্থাৎ সাপ্লিমেন্টেরও সেম পাশে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন রয়েছে, সেই আপনাকে অ্যারো চিহ্নে ক্লিক করে এখানে অনেকগুলো ঘর খুলে যাবে। সেই ঘরগুলোকে আপনাকে দেখে নিতে হবে যে সাপ্লিমেন্ট কারা নিয়েছে এবং কাদের দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাপ্লিমেন্টের নাম দেওয়া রয়েছে এবং সংখ্যাগুলো আপনাকে এখানে বসাতে হবে। এখানে আমি সব ডিটেলসগুলো বসিয়ে দিলাম, কোন কোন সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে সেগুলো সব সংখ্যা বসানোর পরে আবার কিন্তু টেস্টিং চেক আপে ক্লিক করব। দেখুন টেস্টিং চেক আপে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আবারও কিন্তু এরকমভাবে ঘর খুলে গেল। খুলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এইচবি টেস্টিং, ব্লাড সুগার, এএনসি অর্থাৎ অ্যান্টেনেটাল চেক আপ। এই অ্যান্টেনেটাল চেক আপ কাদের হয়ে থাকে? গর্ভবতী মহিলাদের। সেহেতু আমি যেহেতু গর্ভবতীর ডেটা কত দিয়েছিলাম আপনারা আগেই দেখেছিলেন, এখানে দেখুন গর্ভবতীর সংখ্যা দিয়েছিলাম 4। সেহেতু প্রত্যেকটা গর্ভবতীর কিন্তু হিমোগ্লোবিন টেস্ট হয়, ব্লাড সুগার টেস্ট হয় এবং অ্যান্টেনেটাল চেক আপ হয়ে থাকে। সেহেতু এখানে কিন্তু আমি 4 লিখে দেবো, প্রত্যেকটা ঘরেই কিন্তু 4 লিখে দেবো। আপনারা মাথায় রাখবেন এই ডেটাগুলো যেন মিসম্যাচ না হয়। তারপর দেখতে পাচ্ছেন গ্রোথ মনিটরিং, অর্থাৎ এই যে গ্রোথ মনিটরিং রয়েছে সেখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবারও কিন্তু পেজ খুলে যাবে। এখানে দেখুন গ্রোথ মনিটরিং কাদের? যে গর্ভবতী মহিলা অর্থাৎ যারা যায় তাদের অ্যান্টেনেটাল চেক আপ মানেই কিন্তু গ্রোথ মনিটরিং অবশ্যই হবে, হাইট ওয়েট নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা দেখেছিলেন যে অ্যান্টেনেটাল চেক আপও কিন্তু আপনাদের পোষণ অ্যাপের সঙ্গে কিন্তু মার্জ করা হয়েছে। শুধুমাত্র গর্ভবতীদের এই অ্যান্টেনেটাল চেক আপের ডিটেলস কিন্তু আপনাদেরকে ভরতে হয়। যেমন আপনারা কোনো বাচ্চার ওজন দিয়ে থাকেন সেইভাবেই কিন্তু যে এদের ট্রিটমেন্টগুলো হয় অর্থাৎ অ্যান্টেনেটাল চেক আপ কবে হয় সেই ডিটেলস কিন্তু আপনাদেরকে দিতে হয়। তো এখানে গ্রোথ মনিটরিং আমি এখানে 4 লিখে দেবো, যেহেতু 4 জন গিয়েছিল। চিলড্রেন কতজন গিয়েছিল? 5 জন। 5 জনের আমি করে দেবো, কারণ যারাই যাবে তাদের কিন্তু গ্রোথ মনিটরিং করে। ওই দিন কিশোরী কোনো ছিল না, ওই জন্য আমি কিন্তু 0 করে দিলাম। কিশোরীদের অনেক সময় কিন্তু ভিএইচএস সেন্টারে কিশোরীরাও যেয়ে থাকে, তো সেখানে যদি কিশোরী আপনার সেন্টারে প্রেজেন্ট থাকে তো অবশ্যই আপনি সেই সংখ্যাটা বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাউন্সেলিং সার্ভিসেস। কাউন্সেলিং সার্ভিসেসের মধ্যে কি রয়েছে এখানে আবারও আমি টিক করব। টিক করার পরে দেখে নেব যে কি কি অপশন রয়েছে। এখানে আপনারা দেখেছিলেন আগের ভার্সনে কিন্তু কাউন্সেলিংয়ে শুধু এই 3টে অপশন ছিল, এখন কিন্তু পুরোটাই অ্যাড করা হয়েছে। এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর মধ্যে আপনারা দেখবেন ভিএইচএসএনডিতে আপনাদের যেদিনকে আলোচনা হয় এই আলোচনার মধ্যে যেগুলো পড়ছে আপনারা সেইগুলো কিন্তু মোটামুটি ফিল আপ করে দেবেন। দেখুন আমি কিন্তু এখানে মোটামুটি অনেকগুলো অপশানই কিন্তু সিলেক্ট করেছি, আপনারাও চাইলে করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ এখানে যে কাউন্সেলিং সার্ভিসেস অর্থাৎ আপনাদের যে ভিএইচএসএনডি হচ্ছে সেখানে কি কি পরিষেবা পাওয়া যায় সেগুলোই মেনলি এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে মোটামুটি আপনাদের যে পরিষেবাগুলো পেয়ে থাকেন বা যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। তো তারপরে দেখুন তারপরে আমরা আবার নিচের দিকে চলে আসব টিএইচআর ডিস্ট্রিবিউশন। এখানে দেখতে পাচ্ছেন সব শেষে কিন্তু টিএইচআর দেওয়া রয়েছে। টিএইচআরের ঘরে দেখুন অনেকগুলো বেনিফিশিয়ারি কিন্তু এখানে রয়েছে, গর্ভবতী, প্রসূতি, চিলড্রেন, অ্যাডোলেসেন্স। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের স্টেটে অর্থাৎ রাজ্যে কিন্তু কোনোভাবেই টিএইচআর দেওয়া হয় না, এইচসিএম দেওয়া হয়। তাহলে কিন্তু আমরা এখানে কোনো সংখ্যা বসাবো না, এখানে 0 বসাবো। তো এইভাবে কিন্তু কোনো ঘর ফাঁকা না রেখে আপনারা 0 বসিয়ে দেবেন। বসানোর পরে এই যে প্রসিড রয়েছে সেই প্রসিডে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি প্রসিডে ক্লিক করে দেবো এবং দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশনের জন্য আপনাকে কিন্তু চেক করার জন্য বলা হচ্ছে, তো আপনি এখান থেকে চেক করে নেবেন। চেক করে নিলেই দেখুন যদি আপনার কোনো সমস্যা যদি মনে হয় যে না ভুল হয়েছে তাহলে ক্যান্সেল করে আবারও আপনি ব্যাকে চলে যাবেন। তো দেখুন এখানে যেহেতু আমি ডেটা সব ঠিকঠাক দিয়েছি আমি এখানে সাবমিট করে দেবো। সাবমিট করে দিলেই রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি, অর্থাৎ আজকে আমি ভিএইচএসএনডি সাবমিট করলাম সেটা কিন্তু সাবমিট হয়ে গেল। এবং আপনারা চাইলেই কিন্তু যদি চান যে আজকে না আমার ডেটা কোনো ভুল হয়েছে তাহলে কিন্তু আপনারা সেই দিনই কিন্তু পরিবর্তন করতে পারবেন। সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য অবশ্যই এই যে ভিএইচএসএনডির ঘরে আপনাকে আসতে হবে। আসার পরেই দেখুন একদম নিচের দিকে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে কিন্তু এডিট অপশন রয়েছে, অর্থাৎ এই যে এডিট রয়েছে সেই এডিটে আপনি ক্লিক করলেই আপনি কিন্তু যে সমস্যা আপনি চাইছেন যে ঠিক করতে সেটা কিন্তু এখান থেকে ঠিক করতে পারবেন। যেমন ধরুন আমি যদি মনে করি যে এএনএম ছিল না সেটাকে আমি
রিমুভ করে দেবো সেটা কিন্তু আবার ক্লিক করলে রিমুভ হয়ে যাচ্ছে। সেইভাবেই আপনারা এই যে সংখ্যাগুলো যদি চান চেঞ্জ করতে সেটাও কিন্তু পারবেন। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে কাজটা করতে হবে এবং যে প্রতি মাসে ভিএইচএসএনডি হয় এইভাবেই কিন্তু সাবমিট করতে হবে। তবে মাথায় রাখবেন আপনারা যেদিন ভিএইচএসএনডি সাবমিট করবেন সেদিনই আপনারা কারেকশন করতে পারবেন বা সংশোধন করতে পারবেন। আমি আজকে সাবমিট করলাম, যদি আগামীকাল আমি ঠিক করতে যাই সেটা কিন্তু কোনোভাবেই হবে না। অর্থাৎ দিনের দিন আপনাকে এটাকে কারেকশন করতে হবে ভুল থাকলে। তো এই ছিল ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।